হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই রাইকিশ্রী ব্লগ। বন্ধুরা, আজ আমি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। ট্যাংরা মাছের ঝোলের রেসিপিতে আমি বাড়িতে কীভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করি সেটাই তোমাদেরকে এই ভিডিওটাতে শেয়ার করব। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, নাহলে বুঝতে পারবে না আমি রেসিপিটা কীভাবে করছি। আর আমার চ্যানেল যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও এলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলো না। চলো এখন আমরা রান্নাঘরে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে আমি রেসিপিটা কীভাবে করছি। চলে আসলাম রান্নাঘরে। দেখো, আমি প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দেখো, এখন মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলোকে প্রথমে মাখিয়ে নেব, যার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে। সামান্য পরিমাণে এখন হলুদও দিয়ে দেবো, হলুদও দিয়ে দিলাম অল্প করে। এখন ভালোভাবে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো, ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মাছের মধ্যে লবণ হলুদগুলো ঢুকে যায়। আমার মাছের মধ্যে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দেব মাছ ভাজার জন্য। দেখো, আমি উনানের উপরে কড়াই চাপিয়ে দিয়ে তারপর সরষের তেল দিয়েছি। তেলটা গরম হতে হতে দেখাই তোমাদেরকে আমি কী দিয়ে মাছের ঝোলটা করব। দেখো, আজকে আমি মাছের ঝোলটা আলু বেগুন দিয়ে করবো, যার জন্য কয়েকটা লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর 4 পিস বেগুন নিয়েছি। আর বাটনা জন্য এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর ফোড়নের জন্য এখানে কয়েকটা গোটা জিরে, হাফ চামচের মতো, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা। দেখো, আমাদের তেল এখনও গরম হয়নি ভালোভাবে, কারণ তেল ভালোভাবে যদি গরম না হয় তো মাছগুলো ভেঙে যাবে, যার জন্য বেশ করে তেলটাকে গরম করে নিতে হবে যতক্ষণ না তেল থেকে ধোঁয়া উঠে যাচ্ছে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের তেল গরম হয়ে গেছে। দেখো, তেল দিয়ে ধোঁয়া উঠছে, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না দেখো। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব প্রথমে। দেখো, মাছ দিয়ে দিলাম। দেখো, আমার সব মাছ দেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে, ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। যে দেখো, এখন মাছগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে এখন আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকেও দিয়ে দিলাম। বেগুনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। যেহেতু বেগুন দিয়ে মাছের ঝোলটা করব, বেগুনটা যদি আলাদা করে না ভেজে নিই তো খেতে ভালো লাগবে না বেগুনটা, যার জন্য ভালো করে আমি প্রথমে লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, আমার বেগুন ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আর বেগুন ভাজার জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটাকে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর এখন ফোড়নগুলোকেও দিয়ে দিলাম, শুকনো লঙ্কা মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন গোটা। এখন ফোড়নগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে নেব। দেখো, এখন কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। প্রথমেই আলুগুলোকেও ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো কালারের জন্য। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে বেশ করে লাল করে আলুগুলোকেও ভেজে নেব। দেখো, আমার লাল লাল হয়ে গেছে আলুগুলো। এখন আলুর মধ্যে আমি বাটাগুলো দিয়ে দেবো, বাটনাগুলো বেটে রাখা বাটনাগুলো দিয়ে দিলাম।
বাটনার সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। বাটনাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আলুর সাথে। সামান্য পরিমাণে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু সানরাইজ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সানরাইজ লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের কালারটা ভালো আসে, দেখতে সুন্দর লাগে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে বেশ করে কষিয়ে নিতে হবে মশলাটা। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমার সম্পূর্ণ মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। দেখো আর একটু জল নেই। এখন বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। এখন বেগুনগুলোর সাথে মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলার সাথে বেগুন দিয়ে না কষলে বেগুনের মধ্যে মশলাটা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। যার জন্য সামান্য পরিমাণে একটু বেগুনটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম ঝোলটা। আর কড়াইয়ের গা থেকে মশলাগুলো জলের মধ্যে মিক্সড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে টকবক করে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমাদের 1 মিনিট হয়ে গেছে, দেখো ঝোলগুলো ফুটছে। এখন মাছগুলোকে আমি দিয়ে দেবো। দেখো ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে আস্তে আস্তে একটু নেড়ে দেবো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। আবারও আমি ভালো করে 1 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। এর 1 মিনিট হয়ে গেছে। এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা দিলে ঝোলের ফ্লেভারটা ভালো আসে, তো খেতে ভালো লাগে, যার জন্য কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমার ঝোল হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। দেখো একটা পাত্রে আমি ঝোলটা ঢেলে নিলাম। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর কে কে তোমরা ট্যাংরা মাছ খেতে ভালোবাসো তো অবশ্যই একবার এভাবে আলু বেগুন দিয়ে ঝোলটা রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখো আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে থাকে তো একবার লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। তোমাদের একটা লাইকে আমি নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার হই ও মোটিভেট হই। যার জন্য নতুন নতুন ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ও লাইক করো ভিডিওটাতে। আর তোমরা কমেন্ট করো কে কী ধরনের রেসিপি দেখতে চাও, তো অবশ্যই তোমাদের পছন্দ মতো আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর টাটা বন্ধুরা, আবার আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির।